নমস্কার, আমি সুমিত শাস্ত্রী বলছি। ত্রিনেত্র জ্যোতিষ চ্যানেলে সকল শ্রোতা দর্শক বন্ধুগণকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমি এখানে বিভিন্ন রকম জ্যোতিষের প্রোগ্রাম করি। আগে রাশিফল করছিলাম, গণেশের সিরিজও করছি, গণেশটা নিয়ে আবার করবো, কিছু কারণবশত একটু আটকে আছি। তো আজকে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে মঙ্গল কি করে ফল দেয়, মঙ্গলের যে 12টা ঘরের ফল, সেটা নিয়ে আমি আলোচনা করবো একটুখানি। তো আমরা সকলেই জানি যে মঙ্গল একটি নৈসর্গিক অশুভ গ্রহ, এটা মাথায় রাখতে হবে। মঙ্গল আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে বা বৈদিক জ্যোতিষে মঙ্গলকে যোগকারক বলা হয়। যোগকারক হতে পারে, যেমন ধরুন কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল পঞ্চপতি এবং দশমপতি যোগকারক, কিন্তু মঙ্গল একটা নৈসর্গিক অশুভ গ্রহ, এটা মাথায় রাখতে হবে। তো আমরা জানি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কোনো গ্রহ যে নক্ষত্রে থাকে সে নক্ষত্রপতির রেজাল্ট দেয়। ঠিক সেইভাবে ধরা যাক যে কোনো গ্রহ মঙ্গলের নক্ষত্রে আছে এবং মঙ্গল লগ্নে আছে বা মঙ্গল লগ্নপতি, তাহলে সেক্ষেত্রে মঙ্গলের প্রথম অংশের ফলটা কি আসবে, প্রথম ভাবের ফলটা কি আসবে? জাতক একটু ওভার কনফিডেন্স হবে। মার্স আমাদের কনফিডেন্স, ওভার কনফিডেন্স দিয়ে দেবে জাতককে। একটু একগুয়ে চিন্তা ভাবনার হবে। মঙ্গল লগ্নে থাকার জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে জাতকের। কোনো চিন্তা ভাবনা না করে একটা কাজ করার প্রবণতা থাকবে। কর্মক্ষেত্রেও সফল হবে, এনার্জি প্রচুর থাকবে এবং অপরের উপর একটা প্রভাব বিস্তার করার প্রবণতা মঙ্গল লগ্নে থাকলে বা লগ্নপতি হলে তার একটা প্রবণতা থাকবে। এবার যদি কোনো গ্রহ, যে কোনো গ্রহ মঙ্গলের নক্ষত্রে থাকে বা মঙ্গল দ্বিতীয় পতি হয়, তাহলে সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে বলছে এখানে। তাহলে জাতকের একটা খরচ করার প্রবণতা থাকবে, দুমদাম পয়সা খরচা করবে, স্মোকিং ধূমপানের একটা নেশা থাকবে। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে দুর্ঘটনার যোগ থাকবে, কারণ ন্যাচারাল জোডিয়াকের অষ্টম থেকে ন্যাচারাল জোডিয়াকের মঙ্গল হচ্ছে অষ্টমপতি, দ্বিতীয় বসে আছে। ঠিক আছে, অষ্টম ভাবটা হচ্ছে লংজিভিটি অফ ম্যারেজ, তো সেটা মাথায় রাখতে হবে। তাছাড়া ভুল পথে উপার্জন করা, খারাপ লোকের সঙ্গে মেলামেশা, খারাপ প্রকৃতির লোকের সঙ্গে মেলামেশা করার প্রবণতা মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে এটা দেখা যায়। এবার মঙ্গল যদি তৃতীয়ভাবে থাকে তাহলে কি হবে? মঙ্গল তৃতীয়ভাবে থাকলে জাতক শত্রুকে দমন করে রাখতে পারে, এটা মাথায় রাখতে হবে। মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ এবং তৃতীয় হাউসটাকে বলা হয় উপচয় স্থান। তো উপচয় স্থানে ম্যালিফিক প্ল্যানেট সফল হয়, সবসময় ভালো রেজাল্ট দেয়। তো মঙ্গল এখানে জাতক এখানে শত্রুকে বিজয় করতে পারবে, শত্রুকে দমন করে রাখার ক্ষমতা থাকবে জাতক। এত কারেজ হবে জাতকের, এত সাহসী হবে। স্ত্রীলোকের প্রতি একটা আকর্ষণ থাকবে। নিজের ক্ষমতায় কাজে সফলতা আসবে জাতকের। মেটাল বা ঘর বাড়ি জমি সম্বন্ধীয় ব্যবসা করার প্রবণতা থাকবে জাতকের একটা। আর গুজব, এইসব থেকে গুজব ছড়াতে জাতক কিন্তু খুব এক্সপার্ট হবে। এবার আসছি ফোর্থ হাউস বা চতুর্থ ভাব। চতুর্থ ভাবটা হলো সুখের স্থান। তো সুখের স্থানে যদি মঙ্গল থাকে, একটা অগ্নিতত্ত্বের প্ল্যানেট থাকে, তাহলে সেখানে সুখের ক্ষেত্রে প্রবলেম আসবে, মায়ের সঙ্গে প্রবলেম হবে, মাতৃ সুখ থেকে প্রবলেম হবে, ঘরের ভেতর ঝুট ঝামেলা, আগুন লাগার একটা সমস্যা থাকবে। আমরা ফোর্থ হাউস থেকে এডুকেশনে দেখি, বিদ্যাশিক্ষাত জাতক আর্কিটেকচার বা সিভিল এইসব ব্যাপার ক্ষেত্রে পড়াশোনায় সাফল্য লাভ করবে।
যানবাহন থেকে একটু সাবধান থাকতে হবে। 4th হাউসে যানবাহন দেখি, তো এখানে ছোটোখাটো দুর্ঘটনার যোগ থেকে যায়। এবং সন্তানের সঙ্গেও সম্বন্ধ প্রবলেম আসতে পারে। এবার আসছি, মঙ্গল যদি পঞ্চমভাবে থাকে তাহলে কি হবে। মঙ্গল যদি পঞ্চমভাবে থাকে, পঞ্চম থেকে আমরা জানি খেলাধুলার স্থান, তো যে খেলাতে শক্তি লাগে, মানে ফুটবল, ক্রিকেট, সেই খেলা জাতক খুব পছন্দ করবে। ব্যবসা ক্ষেত্রে সফলতা একটু প্রবলেম আসে, কেননা এটা পঞ্চম ভাব, এন্টারটেনমেন্ট এইসব। প্রথম সন্তানের ক্ষেত্রে একটু দুর্ঘটনার থাকবে। রোগের ক্ষেত্রে কি হবে না, কোনো অপারেশন করে কোনো রোগ প্রতিরোধ থেকে মুক্তি পাওয়া যাবে। মামলা মকদ্দমা ক্ষেত্রে ধননাশ হওয়ার একটা যোগ থাকবে। এবং বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকবে। মঙ্গল অগ্নিতত্ত্বের রাশি, অগ্নিতত্ত্বের প্ল্যানেট, মেল প্ল্যানেট, একটা বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে। এবার আসছি মঙ্গল যদি ষষ্ঠভাবে থাকে তাহলে কি হবে। মঙ্গল ষষ্ঠভাবে থাকলে খুব কষ্টসাধ্য রোগ হয়, রোগটা বেশ জটিল রোগ হয়, এটা অপারেশন করতে হয়, এইসব করে ওর থেকে মুক্তি পাওয়া যায়। টাকা পয়সার দিক থেকে সফলতা পাওয়া যায়, ইনকামের দিক থেকে। ঘর বাড়ি জমি জায়গা সম্বন্ধীয় যারা ব্যবসা করে তাদের ধন লাভ হয়। মামলা মকদ্দমা ক্ষেত্রেও সফলতা পাওয়া যায়। জন্তু জানোয়ার থেকে একটু সাবধান থাকতে হয়, জন্তু জানোয়ার থেকে ক্ষতির সম্ভাবনা থাকে, কামড় খাওয়ার সম্ভাবনা থাকে। পার্টনারশিপ ব্যবসায় লাভ হয়, কারণ 6টা হচ্ছে 7th 12th ভাব, মানে আমার লাভ পার্টনারের লস। আর ষষ্ঠভাবে মঙ্গল থাকলে আমরা জানি ষষ্ঠ ভাবটা হচ্ছে পরিশ্রমের ভাব, তো যাতে খুব মেহনতি হয়, খুব পরিশ্রমী হয়, কারণ মেল প্ল্যানেট বসে আছে, ম্যালিফিক প্ল্যানেট বসে আছে, খুব পরিশ্রমী হয়ে যাবে। এবার আসছি সপ্তম ভাব। মঙ্গল যদি সপ্তম ভাবে বসে থাকে তাহলে কি ফল আসবে। ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসবে। পার্টনারশিপ ব্যবসায় একটু মন কষাকষি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কেননা গোপন প্রেম, মামলা মকদ্দমা থেকে হেরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। 7th হাউস থেকে আমরা পতি পত্নী, হাজব্যান্ড ও ওয়াইফকে দেখে থাকি, তাই একটা শারীরিক সমস্যা, হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে একটা শারীরিক সমস্যা প্রবণতা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কেননা সপ্তম হবে একটা মঙ্গল, একটা ফিয়ারি প্ল্যানেট, ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট। ব্যবসার ক্ষেত্রে প্রফিট দেবে, কিন্তু কি হবে যদি পার্টনারশিপ ব্যবসা করা যায় সেখানে কিন্তু একটা ঝুট ঝামেলা থেকে যায়, প্রবণতা। ভ্রমণের সময় চুরি চিন্তায় থেকে সাবধান থাকতে হবে। এবার আসছি মঙ্গল যদি অষ্টম ভাবে থাকে, প্রচুর বাধা বিপত্তি আসবে। আগুন থেকে, ঘরে চুরি থেকে সাবধান থাকতে হবে। শরীরে কোনো অপারেশন হতে পারে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। জীবন একটু কষ্টপূর্ণ জীবনই হয়, কখনো মাঝে মাঝে মেন্টাল একটা সুইসাইডাল টেন্ডেন্সি চলেও আসে, দেখা যায়। আবার মঙ্গল অষ্টমভাবে থাকার জন্য ফিস্টুলা বা পাইলস এইসব রোগের একটা প্রবণতা জাতকের জীবনে দেখা যায়। আর স্ত্রীলোকদের ক্ষেত্রে যেটা মেনস্ট্রুয়াল সাইকেল থাকে সেইখানে প্রবলেম দেখা দেয়, যেহেতু মঙ্গল ব্লাডের কারক এবং অষ্টম হাউসে বসে আছে। গোপন
প্রেম সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে এবং ভ্রমণ টমনের ক্ষেত্রেও সম্ভাবনা দেখা যায়। এবার আসছি, মঙ্গল যদি নবমভাবে থাকে তাহলে কি হবে। একটা নতুন চিন্তাভাবনা, রিভলিউশনের চিন্তাভাবনা থাকবে না, বা মঙ্গল যদি থাকে নবমভাবে থাকে। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, জমি বাড়ি জায়গা থেকে একটা ক্ষতির সম্ভাবনা থাকে। 9th হাউস থেকে আমরা উপাসনাও দেখি। তো মঙ্গল এখানে থাকার জন্য একটু রেভলিউশনারি চিন্তাভাবনা উপাসনা দেখি, যেমন দেখেছিলাম ব্রাহ্ম সমাজ এই টাইপের একটা, যে আমি এই প্রসেসে ভগবান তো সব জায়গায় আছে, লাইক দ্যাট, যে শুধু কি মন্দিরেই আছে। তো এরকম একটা রেভলিউশন চিন্তাভাবনা এদের ভেতরে থাকে। সমাজে একটা প্রভাব প্রতিপত্তি খাটানোর সবসময় চেষ্টা করে এরা, এবং এরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করার একটা প্রবণতা থাকে। সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এরা খুব সফলতা অর্জন করে। এবার আসছি দশমভাবে। মঙ্গল যদি দশমভাবে থাকে তাহলে উচ্চ পদের অধিকারী হয়, প্রচণ্ড সময় জ্ঞান থাকে এদের, চেষ্টাশীল হয়, ব্যবসায়ী সফলতা থাকে, সামাজিক প্রতিপত্তি থাকে। এরা খুব ভালো ডিসিশন নিতে পারে কোনো ব্যাপারে। জমি জায়গা থেকে ধন লাভ করতে পারে, মানে জমি জায়গা ব্যবসায়। বিবাহিত জীবনে একটু সমস্যা থাকে, আর সন্তান থেকে সুখ কম হয়, এবং দশমভাবে মঙ্গল থাকলে প্রেমের ব্যাপারেও অসফলতা আসে। এবার আসছি, যদি একাদশভাবে মঙ্গল থাকে। একাদশভাবে মঙ্গল থাকলে, মঙ্গল আবার একটু উপচয় হয়ে বসে আছে, তো যে কোনো কাজে সফলতা দেবে মঙ্গল এখানে। ভালো বন্ধুবান্ধব যুক্ত হবে, নিজের চেষ্টায় জীবনে উন্নতি করবে, খুব ভালো। বড় ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শিক্ষাক্ষেত্রে সফলতা থাকবে, ধাতু বা যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসায় জাতক সফলতা লাভ করবে। এবার আসছি, মঙ্গল যদি দ্বাদশভাবে থাকে, মানে 12 ভাবে থাকে। মঙ্গল দ্বাদশভাবে থাকলে খুব একটা ভালো ধরা হয় না। তো এক্ষেত্রে কি হবে, জমি বাড়ি এইসব ধরে রাখার ক্ষেত্রে খুব মুশকিল হবে। বন্ধক টন্ধক থাকলে, বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়ে থাকলে সেই জমি বাড়ি ছাড়াতে কিন্তু খুব অসুবিধায় আসতে হবে, অনেক সময় সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মঙ্গল যদি 12 হাউসে থাকে। বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা অসফলতা আসে, সফলতা পাওয়া যায় না। মামলা মোকদ্দমার ক্ষেত্রেও পরাজয় আসে। দুর্ঘটনার জন্য মাঝে মাঝে হসপিটালে ভর্তি হওয়ার একটা প্রবণতা দেখা যায়। হঠাৎ বড় রকমের একটা খরচ কিন্তু মঙ্গল দ্বাদশভাবে থাকলে দেখা যায়, হঠাৎ একটা বড় রকমের খরচা চলে এসছে। চিন্তা ভাবনা ছাড়াই একটু ইনভেস্টমেন্ট করা প্রবণতা দেখা যায়। বিবাহিত জীবনেও সমস্যা দেখা যায়, কারণ 12 হাউসটা হচ্ছে আসন শয়ন ভোগ। তো বেড প্রেসারের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ম্যালিফিক প্ল্যানেট আছে 12 হাউসে। এবং মঙ্গল দ্বাদশভাবে থাকলে প্রত্যেক কাজে একটা বাধা বিঘ্ন লক্ষ্য করা যায়। তো যাই হোক, এই বলে আমি আজকে মঙ্গলের দ্বাদশভাবের ফলটা আপনাদেরকে জানালাম। এই দ্বাদশভাবের ফল কিন্তু আমাদের কেপিতে যখন দশার রেজাল্ট দেখব তখন খুব কাজে লাগবে। তো যাই হোক, এই বলে আজকে আমার প্রোগ্রাম শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।